নমস্কার, মণিমা কিচেনে সবাইকে স্বাগত। মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের পিঠা। পিঠে বানানোর জন্য আমরা মেন ইনগ্রেডিয়েন্টস নিয়েছি পাউরুটি, চিনি আর নারকেল। পাউরুটির যে লাল ধারের যে অংশটা সেটা আমরা কেটে বাদ দিয়ে দেব। এভাবে কেটে প্রত্যেকটা পাউরুটির লাল সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে। এবারে নারকেল আর চিনিটা খুব ভালো করে মেখে নেব। নারকেল চিনিটা আমরা এভাবে মেখে নিয়েছি। এভাবে এরপর আমরা কড়াইতে এটা একটা পাক দিয়ে নেব। হালকা আছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রসটা শুকিয়ে নিতে হবে। এরকম ভাবে শুকনো শুকনো হয়ে এলে আমরা তুলে নেব। এরপরে আমরা পাউরুটিটাকে মেখে নেব। পরিমাণ মতো জল দিয়ে, যেরকম আটা মাখা হয় সেরকম ভাবে আমরা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এরকম ভাবে আমরা পাউরুটিটাকে জল দিয়ে মেখে নিয়েছি, মেখে একটা ডো মতো বানিয়ে নিয়েছি। এরকম একটা স্টিলের গামলাতে করে জল নিয়ে নিয়েছি। যেহেতু পিঠে বানানো হচ্ছে তাই ভাপাবো। ভাপানোর জন্য আমরা জলটা গরম করতে বসিয়ে দেবো 10 মিনিট। হাতে করে যাতে জড়িয়ে না যায় পিঠেটা বানানোর সময়, তাই হাতে একটু তেল ব্রাশ করে নেবো। এবারে পাউরুটির ডো বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। গোল গোল বাটির মতো করে শেপ দেওয়া হবে। এরকম বাটির মতো একটা শেপ করে নেওয়া হয়েছে। এর মধ্যে পুর দিয়ে দেওয়া হবে। নারকেলের যে পুরটা তৈরি করা হয়েছিল, নারকেলের পুরটা অল্প দিয়ে দিতে হবে। দিয়ে দুদিক দিয়ে চেপে দিতে হবে। পাটি সাপটার মতো একটা শেপ বানিয়ে নিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এরকম ভাবে আমরা সবকটা তৈরি করে ফিরে আসছি। চাল গুঁড়ো বা ময়দা ছাড়া পাউরুটি দিয়েও এভাবে পিঠে বানানো যায়। বাড়িতে যদি পাউরুটি বেশি হয়ে থাকে তো আপনারা এভাবেও মিষ্টি রেসিপি পিঠে বানিয়ে নিতে পারেন। জলটা যে গরম বসাতে দিয়ে গেছিলাম, তো এবারে আমরা ঢাকনা খুলে দেখবো জলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, জলটা গরম হয়ে গেছে, ফুটছে। তো এবারে আমরা পিঠেগুলো ভাপাতে দিয়ে দেবো। তার আগে আমরা ঝাড়া একটা বসিয়ে নিয়েছি। আমার কাছে ঝাড়া বাটি এটাই আছে, তো এটাই বসিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব একটু অয়েল, ব্রাশ করে নেব যাতে করে পিঠেগুলো না জড়িয়ে যায়। এভাবে ব্রাশ করে নিলে জিনিসটা ভালো। যদি কারোর কাছে মোমো মেকার থেকে থাকে তো মোমো মেকারেও ভালো করে বানানো যাবে। ওটা পিঠেগুলো এবারে এক এক করে বসিয়ে দেবো এভাবে। দেখুন এভাবে সাজিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট মতো ভাপাতে দেবো। 5 মিনিট পর এসে ঢাকাটা খুলে দেখবো যে তৈরি হয়ে গেছে কিনা। তৈরি হয়ে গেছে আমাদের পাউরুটির পিঠে। করে আমরা তুলে নেব। যেহেতু অয়েল ব্রাশ করা হয়েছিল তো খুব স্মুথলি এটা উঠে যাচ্ছে। এভাবেই মাত্র 2-3টি উপকরণ দিয়ে খুব সহজেই পিঠের রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। তো আপনারা পুরো রেসিপিটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।